তো কেমন আছো আমার স্নেহের দর্শকবৃন্দ, আদরের ছাত্রছাত্রীরা? আজকে এই ভিডিওতে আমি জানি তোমরা ভালো আছো এবং আজকের এই ভিডিওতে প্রথমেই বলে দিচ্ছি কি কি আলোচনা হবে। প্রথমেই শুনে নাও। 31,000 থেকে 60,000 স্যালারি রয়েছে ছেলে এবং মেয়ে। আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো। ডাইরেক্ট একটা হয়তো ছোট্ট ইন্টারভিউ হবে এবং সেখানে তোমরা জয়েনিং করতে পারছো। এবার তোমরা বলবে স্যার 31 থেকে 60,000 স্যালারি, ডাইরেক্ট নাম্বার, ডাইরেক্ট জয়েন সম্ভব? আমি তোমাদের বলে দিয়েছিলাম না যে আমার হাতে ধীরে ধীরে এই কাজগুলো আসতে চলেছে, আসবেই। জাস্ট এই প্ল্যাটফর্মকে যেটা বলেছি এই মাসের মধ্যে, আজকে কিন্তু ক তারিখ হলো তোমরা নিশ্চয়ই জানো, আর কটা দিন এই মাস কমপ্লিট হতে সময় আছে সেটাও তোমরা জানো। এই কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এই প্ল্যাটফর্মকে 20,000 সাবস্ক্রাইবারে পৌঁছাতেই হবে। কারণ এই যে কাজগুলো নিয়ে আসছি ডাইরেক্ট যোগাযোগ নম্বর সহ, এটা খুব কম তোমরা পাবে। 2 নম্বর যে কাজ আমি নিয়ে আসি সেটা আমি আগে বিচার বিশ্লেষণ করি, দেখি, তারপর আপলোড করি। তো মোট কথা হচ্ছে আজকে তোমাদের আলোচনাটা একটু অন্যরকম হবে। অবশ্যই ডিএম অফিসে মাত্র 10th পাস, 12 পাস হলেও অন্যরকম লেভেলের চাকরি রয়েছে এবং গ্র্যাজুয়েট পাস হলেও অন্যরকম লেভেলের চাকরি রয়েছে, মাইনেটাও অবশ্য অন্যরকম রয়েছে। এই ভিডিও তো আজকে দেবই, এটা তো কোনো ব্যাপার নয়। আমার কাছে এখন যে নোটিফিকেশন আমি দেখতে পাচ্ছি, যেটা এসেছে সেটা তোমাদের বলে দিচ্ছি যে 31 থেকে 60,000, 31 থেকে 60,000 পর্যন্ত ছেলে মেয়ে কাজ করতে পারবে। ডাইরেক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে যোগাযোগ করে তোমরা নিজেরাও তথ্য যাচাই করে কিন্তু সেখানে কাজ করতে পারছো। এই একটা বলছি তোমাদের। নেক্সট তোমাদের হচ্ছে যে আগের দিন যে ভিডিও দিয়েছিলাম, সে আগের দিনের যে ভিডিওটায় আমি কিন্তু ওই ওয়ার্ক ফ্রম হোম যেটা বলেছিলাম সেটা মিনিমাম প্রচুর পরিমাণে কিন্তু দর্শকরা দেখেছে, ভালোবেসেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা সেই ভিডিওতে 1 লাখ পয়েন্ট হাইপ দিয়েছো। আজকে হচ্ছে এই ভিডিওতে মিনিমাম 2 লাখ হাইপ পয়েন্ট আমার চাই। 2 লাখ। আমি বিরাট কিছু চাইছি না, জাস্ট তোমরা হাইপ লেখাতে যেখানে কমেন্ট করছে সেখানে দুটো ডট আছে, কমেন্ট সেকশনকে সরিয়ে দিয়ে দেখো হাইপ একটা অপশন আসবে, ওটাকে জাস্ট টিপে দাও, দেখো হাইপ চলে যাবে। আজকের এই ভিডিওতে 2 লাখ হাইপ পয়েন্ট আমার দরকার, 2 লাখ। ওকে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের আগের দিনের ভিডিওর হালকা করে একটু কথা বলে দিই যে বহুজনার সিলেকশন হয়ে গেছে। বহুজনার সিলেকশনটা কিভাবে হচ্ছে, তোমরা ডকুমেন্টসটা পাঠাচ্ছ এবং ভেরিফাই করার জন্য অন্য একটা নাম্বার থেকে ফোন আসছে। তো সিলেকশনটা হয়েছে, এবার তাদের কাজ শুরু হবে। কি কাজ হবে, কিভাবে করবে, সেখানে কতটা কি জালিয়াতির ব্যাপার আছে বা লিগেল ব্যাপার আছে সেটা তো তখনই বোঝা যাবে। এখন পর্যন্ত সব ঠিকই আছে। কোন রকম যদি 1 টাকাও চাওয়া হয়েছে তাহলে তোমরা জানো যে আমি কি করতে পারি। তাই আমি কিন্তু আজকেই অজয় স্যারের সঙ্গে কথা বলেছি, কোন রকম টাকা পয়সা যেন আমার একটা ক্যান্ডিডেট বা একটা দর্শকের কাছ থেকে না চাওয়া হয়। যোগাযোগ নাম্বার কিন্তু ওনার আমার কাছে রয়েছে। ওকে, তাই তোমরা কোনো চিন্তা করবে না কো। হ্যাঁ, বহুজনা ভয় লাগছে ডকুমেন্টস দিয়ে দেবো, কাজটাকে সম্বন্ধে জানি, কারণ এখন যা হচ্ছে। ঠিকই বলেছো, তোমাদের ভয় লাগাটাও কিন্তু স্বাভাবিক। তাই তোমরা সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে সেখানটা তো আমি বলতে পারছি না। তো তোমরা তো কথা বলছো, কথা বলে দেখো না যতটা কি হয়। তো সিলেকশন অর্থাৎ ভেরিফিকেশন, ভেরিফাই নাম্বার কিন্তু কল করা হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এবার তাদেরকে হয়তো কাজ বুঝিয়ে দিয়ে কাজ শুরু করা হবে। এবার সেটাও দেখা যাক, কাজ শুরু করলে সেই স্যার আমায় নিজেই ফোন করবে এবং সেই স্যার এই আমার স্টুডিওতে আসবে বলে দিয়েছে, এখানে এসে তোমাদের সামনাসামনি আসবে। এর থেকে ভরসা আর কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর কাজ হচ্ছে ফটো তুলে আপলোড করার যে কাজটা ডলারে আছে, সেটা কিন্তু আজকে আসবে না, সেটা কালকে নিয়ে আসছি। হ্যাঁ, ডলারে রয়েছে। আর একটা রয়েছে জজ আদালতে রয়েছে, কোর্টে জজ আদালতে 8 পাসেই চাকরি রয়েছে। তুমি 8 পাস করলেই হচ্ছে, তোমার আর কোনো অভিজ্ঞতার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই একটু ফিজিক্যালি ফিট থাকতে হবে। ছেলে এবং মেয়ে 8 পাসে চাকরি রয়েছে জজ আদালতে। হ্যাঁ, তো এইটারও কিন্তু ভিডিও আসতে চলেছে। এবার বুঝতে পারছো যে ধীরে ধীরে এইখানে কিন্তু মারাত্মক লেভেলের কাজের খবর আসতে চলেছে। কি জন্য বলতো? তোমরা হাইপ দিচ্ছ বলে। তোমাদেরকে বলছি ওই জন্য বেশি বেশি করে হাইপ দাও, ভিডিওটাকে গ্রুপে গ্রুপে শেয়ার করো এবং তাদেরকে বলো তোরা সাবস্ক্রাইব কর আর না কর, চ্যানেলটাকে হাইপ দে। সাবস্ক্রাইব তারা এমনি করবে কারণ এখানে তারা কাজ পাবে। ঠিক আছে, তো হয়ে গেল। চলো এবার আমরা শুরু করছি।
আজকের কাজটা তাহলে কি হচ্ছে, আর কিন্তু আমি বলবো না যে সাবস্ক্রাইব করেছো কিনা, এইসব আমি আর কথা বলবো না। আমার এই মাসে 20,000 সাবস্ক্রাইবার চাই, ব্যাস, সোজা কথায় আসছি। যদি না হয় তাহলে কিন্তু প্রচুর কষ্ট পাবো, কারণ বারবার বলছি আমাকে বেরোতে হচ্ছে, বেরিয়ে গিয়ে সেই কাজগুলো আনতে হচ্ছে, যার জন্য আমি ঠিক করে এডিটিং করতে পারছি না। ওই জন্যই তোমরা ভালো করে শুধু শুনে নাও, মন দিয়ে কথাটাকে শোনো। হ্যাঁ, দেখো, আমাকে আজকেও বেরোতে হচ্ছে, আর একটা নাকি নতুন কাজের খবর আছে, দেখা যাক কতটা কি হয়। তো এটা ডিএম অফিসে, অর্থাৎ তোমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে না, সেই অফিসে কিন্তু ক্লার্ক পোস্টে তোমরা কাজ পাচ্ছ। ক্লার্ক পোস্ট, আমি জাস্ট একটা ক্লার্ক পোস্টে একটা কথা বললাম, এরপরে কিন্তু আরো রয়েছে। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, আর পদ কিন্তু 3,000-এর থেকে বেশি পদ রয়েছে। হ্যাঁ, 3,000-এর থেকে বেশি পদ রয়েছে। হ্যাঁ, তো এবার যাচ্ছে, আবেদনটা শুরু হচ্ছে কবে থেকে, হয়ে গেছে 13ই এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গেছে। 2026 13ই এপ্রিল থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে। শেষ তারিখ হচ্ছে 4ঠা মে, মানে অর্থাৎ ভোটের রেজাল্ট যেদিন ঘোষিত হচ্ছে সেদিনই কিন্তু এটা লাস্ট নেওয়া হচ্ছে, তারপর কিন্তু নেওয়া হবে না। 4ঠা মে রাত 11টার মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে হবে। আচ্ছা, আবেদন হয়ে গেল, এবার তুমি ফি জমা দিচ্ছ। ফিটাকে যে জমা দিচ্ছ 5ই মে তুমি ফি জমা দিতে পারো, অর্থাৎ আজকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করে দিলে, তার পরের দিন, আজকেই লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লিকেশন করার, পরের দিন কিন্তু ফি জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে। এবার দেখা গেল কারেকশন। ওকে, কারেকশনটা কিরকম, তোমার যদি কোনো ফর্ম ফিল আপে ভুল হয়ে গেল, তুমি 11 এবং 13ই মে তোমাকে ডেট দেওয়া হয়েছে, তুমি এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিনে গিয়ে তুমি কারেকশন করে নিতে পারছো। অর্থাৎ তুমি যেখান থেকে ফর্মটাকে ফিল আপ করবে, সেই সাইবার ক্যাফ থেকেই কিন্তু তোমাকে কারেকশনটা করতে হচ্ছে, সেখানেই যাবে, সেখানেই কারেকশনটা করে নিচ্ছ। ওকে, এরপর যাচ্ছি পরীক্ষা। দেখো, সম্ভাব্য যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জুন মাস করে এক্সাম হতে পারে, জুন না হলে জুলাই কনফার্ম। তো জুন মাস যদি পরীক্ষা হয়, মিনিমাম তোমাদের হাতে কিন্তু ধরে নাও 1 মাস থেকে 40 দিনের মতন সময় রয়েছে। এই 1 মাস থেকে 40 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে তৈরি হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। সিলেবাস খুব সহজ, খুব সিম্পল সিলেবাস রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ, আচ্ছা, তো হয়ে গেল প্রস্তুতি। যদি নিতে চাইছো, আমার নাম্বার তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে। এইটার জন্য যদি কেউ প্রস্তুতি নিতে চাও, শুধু এইটার জন্য না, সমস্ত পরীক্ষার জন্য বলছি, কিন্তু এটাতে শুধু মাধ্যমিক পাস, আর কোনো অভিজ্ঞতা লাগছে না, মানে কোনো অভিজ্ঞতা নেই, শুধু মাধ্যমিক পাস হলেই হচ্ছে। আর সিলেবাসটাকে যদি গিলে খেয়ে নিতে পারো, তাহলে কিন্তু এই কাজটা তোমার জন্য। আর এতগুলো পদ বেরিয়েছে, প্লাস কেন্দ্রীয় সরকারের, কিন্তু রাজ্য সরকারের নয়, মাইনে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য কিন্তু এটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না। আজকে তোমাদের যে কাজগুলো দিচ্ছি, ডাইরেক্ট নাম্বার সহ যে কাজগুলো দিচ্ছি, সেগুলো তো ঠিক আছে, কিন্তু এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, আমার যে প্রিয় দর্শকবৃন্দ যারা দেখছে, তাদের তো এই কোয়ালিফিকেশন আছে, তাহলে তারা কেন এটাকে ছাড়বে? এটাকেও তো নিতে হবে, তাই না? তো তার জন্য আমি আছি। অবশ্যই তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করছো যারা এইটার জন্য প্রস্তুতি নিতে চাইছো আমার কাছে, আমি কিন্তু এটার জন্য তোমাদেরকে তৈরি করব। এরপরে আছে শূন্য পদের ধরন। দেখো, 3টি লেভেলে কিন্তু কাজ রয়েছে, মাধ্যমিক লেভেল, এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল। এই 3টে লেভেলের 3 রকমের পোস্টের কিন্তু ভ্যাকেন্সিস বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে সেটা হচ্ছে, যদি তুমি গ্র্যাজুয়েট লেভেলের হয়ে থাকো, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েট পাস করে গেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে জুনিয়র সিলেকশন অফিসার এখানে পোস্ট রয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পোস্ট রয়েছে, সাব ইন্সপেক্টর হিসেবে পোস্ট রয়েছে, টেকনিক্যাল অফিসার হিসেবে এখানে পোস্ট রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে পোস্ট রয়েছে, লাইব্রেরি ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে পোস্ট রয়েছে। কোনো রকম এটার জন্য, এই পোস্টগুলোর জন্য গ্র্যাজুয়েশন ছাড়া আর কোনো রকম যোগ্যতার দরকার নেই, শুধু তুমি গ্র্যাজুয়েট পাস করলেই হচ্ছে। পদ সংখ্যা 3,000-এর বেশি রয়েছে, তাহলে বুঝতে হবে যে প্রচুর মানে ভ্যাকেন্সিস কিন্তু বেরিয়ে গেছে। এরপরে যাচ্ছি 2 নম্বর, যদি তুমি এইচএস লেভেলের হও, যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট নেই, তুমি এইচএস পাস করেছো, তোমার জন্য কোন কোন পোস্ট রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে অর্থাৎ এলডিসি রয়েছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং জুনিয়র কম্পিউটার পদ রয়েছে। তো এইটা গেল তোমাদের এইচএস লেভেলের যে পোস্টগুলো। এবার এই কাজটাতে না, তোমাদের কিন্তু মারাত্মক একটা সুযোগ রয়েছে। মারাত্মক সুযোগ মানে কি, তুমি
কল্পনা করতে পারবে না যে এইটা একমাত্র এমন একটা পোস্ট বেরিয়েছে যেখানে তুমি যদি মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন 3টে পোস্টেই হয়ে থাকো, তুমি 3টে পোস্টেই আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে পারবে। মানে ভাবো কি বললাম, 3টে পোস্টেই আলাদা করে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তুমি জেনারেল হচ্ছ, তোমার ফি কিন্তু 100 টাকা লাগছে ফর্মটা ফিল আপ করতে, তাহলে তুমি 3টে যদি আবেদনের যোগ্য হও, 300 টাকা তুমি 3টে ফিল আপ করবে এবং 3টেতেই পরীক্ষায় বসবে। এই একমাত্র ফর্ম এমন তোমাদের বেরিয়েছে, তাই বলছি এটাকে ইগনোর একদম করতে চেও না। হ্যাঁ, আচ্ছা হয়ে গেল। তো আমি আরো ডিটেলস বলে দিচ্ছি তোমাদের। দেখবে যে নোটিফিকেশন দেখানোর থেকে যদি কেউ মুখে বলে দেয় না, সেটা আরো কাছের মনে হয় যে হ্যাঁ আমারই ভাষায়, আমারই মাতৃভাষায় একজন সেটাকে বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছে যে এই থাকছে, এই যোগ্যতা, এই পদ, এই মাইনে। তাহলে কি নোটিফিকেশনে কি হয়, সমস্তটা তো ইংলিশ ভার্সনে লেখা থাকে, সেটা হয়তো আমি বলে দিলাম, তোমরা হয়তো শুনে নিলে, কিন্তু দেখার পর ওটা ইংলিশ দেখার পর কোথাও একটা বাংলা আর ইংরেজির মিক্স আপ হয়ে গিয়ে না জবা খিচুড়ি হয়ে যায়। তাই তোমাদের নোটিফিকেশন দেখিয়ে তোমাদের সময় নষ্ট করবো না। নোটিফিকেশন চাইলে তার লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাচ্ছ, বা তোমাদের আমি স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এরপরে যাচ্ছে তোমাদের, দেখো মাধ্যমিক লেভেলে যারা রয়েছে, যারা শুধু মাধ্যমিক পাশে রয়েছে, তারা কি করছো, এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, হাইপ দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ, হাইপ দিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এক্ষুনি এটাকে তুমি যত পারবে শেয়ার করো, সবাইকে শেয়ার করো তোমার এরিয়াতে। আজকে এখান থেকে বেরিয়ে যাও, তোমার এরিয়াতে যতজনের কাজ দরকার আছে তাদেরকে সাবস্ক্রাইব করাও এবং তাদেরকে বলো আজকের এই ভিডিওটাকে হাইপ দিতে, এবং ভিডিওটা তো সম্পূর্ণ সে দেখবেই, স্কিপ করার কোনো ব্যাপার নেই এখানে। তো কাজ যদি সত্যি কেউ কারোর দরকার হয় সিরিয়াস, তাহলে সে পুরো ভিডিওটাই দেখবে। ওয়াচ টাইম বাড়ানোর কোনো দরকার নেই, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ওয়াচ টাইম আমার আর দরকার নেই, ও হওয়ার হয়ে গেছে, আর তোমাদের ভালোবাসাতেই হয়েছে, আপনাদের আশীর্বাদে হয়েছে। তো ওই সব বলে নিয়ে আমার কিছু যায় আসে না। আমি এখানে বহুজনকে কাজ দিয়ে দিয়েছি, কিন্তু একটা কথা বলছি, বারবার এই প্ল্যাটফর্মে এসে কাজ পাচ্ছে দিয়ে শো অফ করতে যাব না। আমি ওপেনলি নাম্বার দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট কল করে তোমাদের ভালো লাগলে জয়েন করে যাচ্ছ। এরপরে যে কাজটা 31 থেকে একদম 60,000-এর স্যালারির কাজ রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি আমি আনার চেষ্টা করবো, সেখানেই আজকে একটু বেরোবো, দেখা যাক, কারণ আমি নিজে গিয়ে দেখবো কেমন কি হচ্ছে তারপরে। তো মাধ্যমিক লেভেল কি না এমটিএস, মাধ্যমিক পাস করলে তুমি করতে পারছো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তারপর তুমি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যুক্ত হচ্ছ, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে যুক্ত হচ্ছ, এবং আরেকটা রয়েছে ক্লিনার। যদি মাধ্যমিক পাস করো তাহলে এই পোস্টগুলো রয়েছে। ওকে, এরপরে যাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস আর গ্র্যাজুয়েশন পাস করলেই যথেষ্ট, আর তোমার কোনো রকম শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। হ্যাঁ, কম্পিউটার হয়তো কোনো কোনো পোস্টে লাগতে পারে, যে একটু কম্পিউটার জানা থাকলেই হচ্ছে। তো তুমি কমেন্ট করবে যে তোমার কম্পিউটার জানা আছে কিনা, কমেন্ট করবে তোমার ঘরে ল্যাপটপ বা পিসি আছে কিনা। ওকে, এবং আরেকটা মানে অবশ্যই কমেন্ট করবে তোমার টাইপিং স্পিড আছে কিনা, এটা কিন্তু কমেন্ট করতে হচ্ছে। ওকে, আর লোকেশনটা তুমি লিখবে, তোমরা যারা যারাই কমেন্ট করছো একটু লোকেশনটা লিখে দেবে, আর দেখবে আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি। একমাত্র ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে একটাই চ্যানেল আছে যে সবাইকে ধরে ধরে রিপ্লাই দেয়। এবার যাদেরকে এখন রিপ্লাই দিইনি, আজকে রাতের মধ্যে তারা রিপ্লাই পাবে, রাতের দিকে রিপ্লাই দিই আমি, তাই তোমরা জানো যে রিপ্লাই পাবে সবাই। আর রিপ্লাই পাচ্ছ মানে সবাই কি চাইছে সেটা কিন্তু স্যার দেখছে। তাই তোমরা মাথায় রাখবে, আমার নখ দর্পণে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার রয়েছে। সাবস্ক্রাইবার বললে কোথাও একটা অন্য কিছু, আমার আপনজন, আমারই স্নেহের, আমারই আদরের সব ছাত্রছাত্রী, এবং অবশ্যই আমার গুরুজনের মতন আমার বড়রা রয়েছে। এবার যাচ্ছি যে এইখানটায় শিক্ষাগত যোগ্যতা বলে দিলাম। এবার দেখো বয়সে ছাড় রয়েছে। বয়সে ছাড় কিরকম রয়েছে, এসসি এসটিরা 5 বছর ছাড় পাচ্ছে, ওবিসিরা 3 বছর ছাড় পাচ্ছে, এবং যারা পিডব্লিউবিডি রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তাদেরকে 10 থেকে 15 বছরে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, চ্যানেলটাকে এক্ষুনি হাইপ দেবে, আজকের এই চ্যানেলটাকে হাইপ দিয়ে ভিডিওটিকে 2 লক্ষ হাইপ যেন আজকেই পায়, ভিডিওটা আজকেই যেন 2 লক্ষ হাইপ পায়। আর প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটিকে, চ্যানেলটিকে। হ্যাঁ, যত পারবে শেয়ার করো, কেউ না কেউ কোনো না কোনো কাজ পাবে এখান থেকে। এবং দেখে নাও, আমার কাছে অটোমেটিক নতুন নতুন কাজ কিন্তু আসছে আমার কাছে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি না যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি, এর থেকে আর বড় কি হতে পারে। এমন একটা প্ল্যাটফর্ম যেখানকার ভিডিও দেখবো মানে যোগাযোগ নাম্বার থাকবে। এবং হ্যাঁ,
কেউ কেউ বলছে স্যার যোগাযোগ করছি, ফোন রিসিভ করছে না, কেউ কেউ বলছে স্যার মেসেজে কোনো রিপ্লাই দিচ্ছে না। দেখো একটা কথা বলে দিচ্ছি, একটাই যেহেতু নাম্বার, সেই স্যারটা হয়তো দেবে দেবে রিসিভও করবে, ঘুরিয়েও করবে, কিন্তু বুঝতে পারছো একটু তোমাকে ওয়েট করতে হবে। একটা এই সমস্যাটাকে আমি কিন্তু ঠিক করতে পারবো না, এইটা কিছু করার নেই। একটা নাম্বারই ধরো প্রচুর পরিমাণে কল হোয়াটসঅ্যাপ গেলে সেই একটা মানুষ কতজনকে রিপ্লাই দেবে, তাই না? কিন্তু সবারই দেখা হচ্ছে, কেউ চিন্তা করবে না, হ্যাঁ একটু ওয়েট করে যাও। আচ্ছা, হাইট দিয়ে দিয়েছে নিশ্চয়ই। আর তোমাদের কিন্তু আগের দিনের ভিডিওটাই বলছি, তোমাদের বহুজনা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তোমরা যদি প্রমাণ দেখতে চাও, তারা কাজ শুরু করলেই কিন্তু আমি এখানে তাদেরকে নিয়ে আসবো। আচ্ছা, দেখিয়ে দেবো যে তারা কাজ পেয়েছে। আচ্ছা, আর তোমার ধরো 31 থেকে 60,000 স্যালারির কাজটা আসছে। আমি যাব আজকে। 8 পাস জজ আদালতে কাজ রয়েছে, মানে পার্ট টাইম কাজ রয়েছে, 5,000 প্রতি মাসে দেবে, কিন্তু পার্ট টাইম, মানে তুমি তোমার এনাফ আদার্স রকমের কাজ করতে পারো, কিন্তু জজ আদালতে 8 পাসে কিন্তু কাজ রয়েছে, পার্ট টাইম 5,000 টাকা মাসে পাচ্ছ, বাকি তুমি যা কাজ করছো করো, হ্যাঁ। আচ্ছা, তো এইটা হয়ে গেল। এরপরে তোমাদের বলে দিই যে বেতন এখানে কেমন রয়েছে। দেখো বেতন রয়েছে তোমাদের, মানে পে লেভেল 1 থেকে 7 অনুযায়ী পে লেভেল হিসেবে তোমার মাইনে হবে 25 দিয়ে স্টার্ট হবে এবং 75,000 মাইনে থেকে শেষ হচ্ছে। 25 থেকে 75,000 এত মাইনে দিতে পারছে কি করে? দুটো কারণ, এখানে পে লেভেলে একটা ব্যাপার থাকে, আর 2 নম্বর হচ্ছে তোমাদের এখানে কেন্দ্রীয় সরকারের চাকরি বলে, হ্যাঁ। আচ্ছা, ডিএ রয়েছে, তারপরে তোমাদের এইচআরএ রয়েছে এবং আদার্স আরো ফ্যাসিলিটিস কিন্তু তোমাদের এখানে থেকে যাচ্ছে। এবার যাচ্ছে ফি, যারা জেনারেল রয়েছে তাদের এবং ওবিসি রয়েছে তাদের 100 টাকা, এসসি এসটি পিডব্লিউবিডি ইএসএম যারা রয়েছে তাদের কিন্তু কোনো পয়সা লাগছে না, হ্যাঁ। মানে তোমার স্যালারি পেয়ে যাচ্ছ, যেটুকু লাগে সেটুকু, 40-60 টাকা যা লাগে সেইটুকু লাগবে, কিন্তু আবেদনের জন্য কোনো টাকা লাগছে না। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন, তুমি অ্যাপ্লিকেশন কিভাবে করবে? যদি তোমরা অ্যাপ্লিকেশনটা দেখতে চাও আমি দেখিয়ে দেবো, তোমরা কমেন্ট করতে পারো যে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দিন, আর নচেত তোমরা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে আরামসে করে নিতে পারো। প্রথমে আরেকটা ট্রিক বলে দিচ্ছি, ওয়েট করো, ট্রিকটা শুনতেই হবে তোমাদের। প্রথমে এসএসসি ওয়েবসাইট এ গিয়ে ওটিআর রেজিস্ট্রেশন করো। ওটিআর, ওখানে গিয়ে আধার কার্ড, মোবাইল এবং তোমার ইমেল আইডি দিতে হবে। তারপরে তুমি লগ ইন করছো, আধার কার্ড ইমেল আইডি লগ ইন করলে, লগ ইন করার পর তুমি সাইটে ঢুকে গেলে, ওখানে তোমার ফেস 14 একটা ফর্ম আসবে, সেই ফর্মকে ফিল আপ করবে। ওখানে ফটো বা ক্যামেরার একটা অপশন থাকবে, ক্লিক করলে তোমার সেলফি একটা ফটো তুলতে হবে। ফটো তোলার পর তুমি সিগনেচার করছো, সিগনেচারটাকে তুমি স্ক্যান করে সেখানে দেওয়ার পর তারপরে তুমি সাবমিট করে দিচ্ছ। এটা হচ্ছে ফর্মটা ফিল আপ করা। ফর্ম ফিল আপ করাটা কোনো বিরাট কিছু ব্যাপার নয় গো। এরপরে এখানটা কিন্তু তোমাদের সিলেকশনটা কি করে হচ্ছে দেখো। সিলেকশনটা হচ্ছে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টাইপ সিস্টেমে তোমাদের কিন্তু ওটা হচ্ছে, হ্যাঁ। তো এইখানটায় যে তোমাদের 10 মিনিটের একটা এক্সাম নেওয়া হচ্ছে, 10 মিনিট টাইম দেবে, সেখানে 100টা প্রশ্ন থাকবে 2 নম্বরের, এবং সেখানে কিন্তু তোমাদের 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো এবার এই যে পরীক্ষার সিলেকশনটা 10 মিনিটের মধ্যে কি করে কি দেবে, এটা যেহেতু তোমাদের শুধু টিক মার্ক করতে হবে তাই অসুবিধা নেই, টিক মার্ক করতে হবে। এবার যাচ্ছে সিলেবাস কি রয়েছে। সিলেবাস কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বরের এবং 25 দুগুণে 50 নম্বরের প্রশ্ন হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে। 2 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, সেম কেস 50 নম্বরের পরীক্ষা। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে, অর্থাৎ ম্যাথ থেকে 50 নম্বরের পরীক্ষা, আর ইংলিশ থেকেও 50 নম্বরের পরীক্ষা। টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, এবং সেটা 10 মিনিটের মধ্যে সিবিটি কম্পিউটার টাইপিংয়ে বসে, কোনো ব্যাপার না, করা যাবে। শুধু তোমাকে টিক মার্ক দিতে হবে, এমন কিছু না, 10 মিনিট এনাফ। এবার দেখো এখানে এটা জাস্ট প্রথমটা বলেছে, আর একটা সিস্টেম রয়েছে, আর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, যে দুটো ভুল করো তাহলে 1টা নাম্বার কাটা যাবে, হ্যাঁ। দুটো ভুল করলে 1 নম্বর কাটা যাবে, এবং পরীক্ষার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এখানে ইন্টারভিউর তেমন কোনো উল্লেখ নেই। আচ্ছা, তো এইটা গেল, তোমাদের সবকিছু হয়ে গেল। আর একটা যেটা এখানে যেটা বলা হয়েছে, আর কিছু নেই আপাতত, সবই ঠিক আছে। আর একটা যদি কিছু বাকি থাকে তোমরা একটু কমেন্ট করতে পারো যে স্যার এটা একটু বাকি থেকে গেল বলে দিন, আমি কমেন্টে রিপ্লাই দিই। তোমরা জানো কমেন্টে রিপ্লাই তো তোমরা পাবেই। তো এবার তোমাদের যে ভিডিওগুলো আসতে চলেছে, এটা তো দিয়ে দিলাম, এটা কিন্তু একদম ছাড়া যাবে না। দুটো জিনিস, এক হচ্ছে শুধুমাত্র কোনো রকম অভিজ্ঞতা লাগছে না, মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন হলেই হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে তোমরা মানে
নর্মাল যোগ্যতা কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ, কেন্দ্রীয় সরকারের স্যালারি 25,000 স্টার্টিং রয়েছে। তো তোমরা কেন ছাড়বে, তাই না? সময়ও রয়েছে তোমাদের হাতে এবং তোমরা আরামসে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নাও। সবাইকে বলছি যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ বিন্দাস ভালোভাবে করো। যারা এখানে নিতে চাইছো তারা ফোন করবে বা তোমরা হোয়াটসঅ্যাপ করবে, স্যার ডিএম অফিসার ক্লার্কের জন্য আমরা প্রস্তুতি নিতে চাই, নেবে? তাহলে ফোন করছো বা হোয়াটসঅ্যাপ করছো, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। এবার তোমরা আজকে ভিডিওটাকে 2 লাখ হাই পয়েন্টে পৌঁছে দাও এবং যত পারবে শেয়ার করো এবং সামনে যে কাজগুলো আছে তার জন্য যদি ওয়েট করো। ভালো থেকো, সুস্থ থেকো।